বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ব্যাপারটা আমাদের এই বইয়ের আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আসলে বলতে গেলে আমাদের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যেগুলো না বললেই নয় সেগুলো যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে তোমরা এমসিকিউতে প্রচুর সাফার করো, পড়তে গেলে এমসিকিউতে প্রচুর সমস্যা হয়। আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সাজেশন ভিত্তিক 500টি এমসিকিউ আমরা দিচ্ছি তোমাদেরকে। আমরা আশা করতেছি ওই 500টি এমসিকিউ বললে পুরো বইটা তোমাদের কাভার হয়ে যাবে, অর্থাৎ সমস্ত বইয়ের টাইপ যেগুলো আছে সেগুলো সব কিছু আয়ত্ত চলে আসবে। তাহলে 500টা এমসিকিউ 2 বছরে পড়াটা মনে হয় খুব বেশি একটা কঠিন কিছু না। তো এটা আসলে সম্ভব, তোমাদের পক্ষে খুব ভালোভাবেই সম্ভব, সেটা তোমরা পারবে আশা করতেছি। এবং আমাদের এই বইয়ের মধ্যে অনেক রকমের সাজেশন, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, বোর্ড অ্যানালাইসিস, বিভিন্ন রকমের সাজেশন। এটা আসলে স্টুডেন্ট এর ক্যাটাগরি চিন্তা করে, কেউ আছে খুব দুর্বল তাদের জন্য রোড টু মিশন সাইক্লোন, কেউ আছে যে না ভালো, সে ভালো পড়াশোনা করেছে, সে এখন চাচ্ছে 100-100 পাওয়ার জন্য রোড টু মিশন 100। এর থেকেও যদি কেউ চায় যে না স্যার আমরা আসলে ভালো করলে হবে না, আমাকে নটরডেমে চান্স পেতে হবে, আমাকে ভালো একটা কলেজ ধরতে হবে, তার জন্য বোর্ড অ্যানালাইসিস, যে তার ভালোর উপরে ভালো করা দরকার। তো এই তো এরকমভাবে আমরা আসলে আমাদের এই বইটাকে সাজিয়েছি। তো তোমরা এই বইটা সংগ্রহে রাখবে আশা করতেছি, তাহলে তোমরা মানে সকল কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর কি এই বইটার মধ্যে থেকে। তো আমরা এই পর্যায়ে কথা বলবো চট্টগ্রাম বোর্ড 2021-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো উদ্দীপক একটু ফলো করো, দেখো এখানে কি বলেছে। আমাদেরকে দুইটা ক্যাটাগরি দেখাচ্ছে। এক নম্বর ক্যাটাগরিতে তেজস্ক্রিয় আইসোটপ, এক্স হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটপ। সেই তেজস্ক্রিয় আইসোটপের মধ্যে কে কে আছে দেখো, টেকনিশিয়াম 99, কোবাল্ট 60 আর ইউরেনিয়াম 238। আর আরেকটা হচ্ছে ওয়াই আইসোটপের শতকরা মানে পরিমাণ কত আছে, 95 আছে ওয়াই, মানে এটা হচ্ছে একটা আইসোটপ যার তিনটার পরিমাণ দেওয়া আছে। ওয়াই 32 হচ্ছে 95%, 33 হচ্ছে 0.75% আর 34 হচ্ছে 4.25%। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে আসলে সংজ্ঞাগুলো দেখবো আর কি। 1 নম্বর প্রশ্ন বা ক নম্বর প্রশ্ন, মৌলের প্রতীক কাকে বলে? তো কাকে বলে বলো তো? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। আমাদের এক লাইনে অ্যান্সারটা শেষ, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। খ নাম্বার, আর্গন নিষ্ক্রিয় মৌল কেন, ব্যাখ্যা করো। তো দেখো আমরা ফার্স্টে আর্গনের ইলেকট্রন বিন্যাস করলাম। আর্গনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি যে আর্গনের সর্বশেষ কক্ষপথটি অষ্টক পরিপূর্ণ করেছে, মানে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রন বিন্যাসে 8টা ইলেকট্রনকে বলা হয় একটা স্থিতিশীল অবস্থা। তো এই অষ্টকপূর্ণ হওয়ার কারণে সে কি বলতো বেশি স্থিতিশীল। এখন এই স্থিতিশীল অবস্থা কেউই কিন্তু ভাঙতে চায় না। স্থিতিশীল অবস্থা কি কেউ ভাঙতে চায়? সে কি চাইবে যে একটা ইলেকট্রন গ্রহণ করে বা একটা ইলেকট্রন ত্যাগ করে সে তার স্থিতিশীল অবস্থাটাকে দূর করতে? অবশ্যই না, সে কখনো এটা চাইবে না। তো যেহেতু সে এটা কখনোই চাইবে না, সেজন্যে আমরা বলতে পারি যে আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস এজন্যই বলা হয় তার অষ্টক পরিপূর্ণ, সে একটা স্থিতিশীল অবস্থা ধারণ করে আছে অলরেডি। তো সেই স্থিতিশীল অবস্থা সে নষ্ট করতে চায় না, বিদেশে কারো থেকে ইলেকট্রন নেয়ও না, সে কাউকে ইলেকট্রন দেয়ও না, যার কারণে সে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে যে উদ্দীপকের ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা কিছু তথ্য নিব। কি কি তথ্য আমরা নিব দেখো। প্রথম আইসোটোপের ভর কি, এটা পি, তাই না? দেন প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ এম, দ্বিতীয় আইসোটোপের ভর কিউ, দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এন, তৃতীয় আইসোটোপের ভর ও, পি এম কিউ এন ও এটা হবে আর, আর তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এটা হচ্ছে ও। সো আমাদের কাছে তথ্যগুলো পুরোপুরি ক্লিয়ার। তো আমরা এখন জাস্ট এই তথ্যগুলো বসাবো, এই তথ্যগুলো বসায় 100 দ্বারা ডিভাইড করব, যেই ফলাফলটা আসবে সেটাই হচ্ছে আমার ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তো দেখো এখান থেকে আমরা আসলে এটাই দেখলাম আর কি, যে পি, দেখো খেয়াল করো, পি এম কিউ এন আর ও, জাস্ট এবারে বসা ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে জাস্ট মানগুলোকে ইনপুট দাও, 100 দিয়ে ডিভাইড করো, আমাদের রেজাল্ট আসতেছে 32.0925, 32.0925, যেটা কিনা ক্লোজ টু 32, মানে 32.09। তো এটাকে আমরা অনেক সময় 31ও বলে অনেকে, কিন্তু আমরা ফসফরাসের ভর তো 32ই ব্যবহার করি। সো যেটা ক্লোজ ভ্যালু, মানে ফ্র্যাকশন না নিয়ে আমরা ক্লোজ টু 32 এখানে ধরতে পারি। ও ফসফরাসে 31 আমরা ব্যবহার করি, বাট আইসোটোপের হিসেবে সেটা আমাদের এখান থেকে আসতেছে 32। তো আমি আশা করতেছি তোমরা জাস্ট এই পার্টটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের কিন্তু আর এবং ও 34 ইন্টু 4.25। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তো গ নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলেছে দেখো, যে উদ্দীপকের এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে এক্স এর মধ্যে কি আছে, দেখি আমরা এক্স এর মধ্যে কি আছে। 3টা পরমাণুর কথা বলতেছে, একটা হচ্ছে টেকনিশিয়াম 99, আর একটা হচ্ছে কোবাল্ট 60, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 238। তো আমাদের এই 3টা পরমাণু থেকে আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপের ভূমিকা কি, আসলে আমাদের প্রত্যেক দিন যে জীবন সেই লাইফে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ভূমিকাটা কি সেটা আসলে এখানে ব্যাখ্যা করতে বলছি। আচ্ছা, তো আমরা দেখো এখান থেকে আসলে অ্যান্সারগুলো দেখব। তো অ্যান্সারগুলো আমি জাস্ট তোমাদেরকে এই সুন্দর এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা থিওরিটিক্যাল প্রসেস, আমরা এখান থেকে পয়েন্টগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। পয়েন্টগুলো যদি আমরা আলোচনা করে বুঝতে পারি তাহলে আমাদের এখান থেকে এটা হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, টেকনিশিয়াম 99 আইসোটোপ। তো এখান থেকে এটা দিয়ে কি করা যায় বলো তো, এটা দিয়া। আচ্ছা ফাইন, তো দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে টেকনিশিয়াম 99 আইসোটোপ ব্যবহার করে, টেকনিশিয়াম 99 আইসোটোপ ব্যবহার করে আমরা রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে পারি। ফার্স্ট অফ অল ইনজেকশনের মাধ্যমে টেকনিশিয়াম 99 আমাদের দেহের মধ্যে প্রবেশ করানো হয় এবং এই আইসোটোপ শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়। তখন এখান থেকে গামা রশ্মি বের হয়। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে আইসোটোপটা আমরা ইনজেকশনে নিয়ে আমাদের এখানে পুশ করব, দেন এই আইসোটোপটা যেখানে পাঠানো দরকার ও সেখানে যাবে, গিয়ে এখান থেকে এক রকমের রশ্মি নির্গত করে, যেটা হচ্ছে গামা রশ্মি। তো শরীরের মধ্যে যখন গামা রশ্মি নির্গত হয় তখন আমরা ছোট যে একদম ক্যামেরা আছে না, যেগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করানো যায়, তো ওই ক্যামেরা দ্বারা তখন আমরা ওই স্থানের ছবি তুলি, যে দেখি হ্যাঁ এখনকার কী অবস্থা। তো এইটাই আর কি, যে ভিতরে প্রবেশ করানো হয়, এই আইসোটোপ শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয়, গামা রশ্মি বিকিরণ করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা হয়। অর্থাৎ আক্রান্ত যে স্থান ভিতরের, সেই আক্রান্ত স্থানের আমরা ছবি তুলতে পারি এবং এটার লাইফ টাইম খুবই কম, 6 ঘন্টা। তার মানে 6 ঘন্টা পর এটার যেই তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তা নষ্ট হয়ে যায়। গেল এটা। তো আমরা যাচ্ছি এবার আমাদের নেক্সট যেই পার্ট, সেই পার্টে দেখো, সেই পার্টে বলছে কোবাল্টের কথা কি বলেছে দেখো, কোবাল্ট আইসোটোপ টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তো টিউমারের উপস্থিতি নির্ণয় করা প্লাস নিরাময় করাতে আমরা কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করতে পারি। কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষকলাকে ধ্বংস করতে পারে। তার মানে এটা হচ্ছে টিউমার নির্ণয় প্লাস টিউমার নিরাময় প্লাস ক্যান্সার, মানে টিউমারের পরবর্তী ধাপিত ক্যান্সার। সো টিউমার এবং ক্যান্সার এগুলোর জন্য আমরা কোবাল্ট 60 আইসোটোপটা ব্যবহার করতে পারি। ইউরেনিয়াম 238 আইসোটোপ, তো এটা দ্বারা অনেক কাজই করা যায়। তো স্বল্প গতির নিউট্রন কণা দিয়ে যদি আমরা ইউরেনিয়ামকে আঘাত করি, সেখানে কি হয়, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সম্পন্ন হয়। এই ফিশন বিক্রিয়ায় প্লাস 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এই শক্তি ব্যবহার করে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেরকম আমাদের পাবনা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, এই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আমরা ইউরেনিয়াম ব্যবহার করছি। তো তাইলে আমাদের ইউরেনিয়াম যে আইসোটোপ, সেই আইসোটোপকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এর মধ্যে প্রধান হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটিয়ে আমরা এখানে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করতে পারি এবং সেই তাপ শক্তি দিয়ে আমরা প্রচুর বিদ্যুৎ উৎপাদন করতে পারবো আর কি। তো 3টা আইসোটোপের 3টা কি পয়েন্ট, একটা হচ্ছে টেকনিশিয়াম 99 দ্বারা আমরা রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে পারি, কোবাল্ট 60 দ্বারা আমরা টিউমার এর উপস্থিতি, টিউমার কোষকলা ধ্বংস, ক্যান্সার কোষকলা ধ্বংস করতে পারি, এবং ইউরেনিয়াম 238 আইসোটোপ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো এইটাই বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে এই আইসোটোপগুলো অনেকগুলোর গুরুত্ব বহন করে, অনেকগুলো আমাদের কাজে আমাদেরকে হেল্প করে। এইটাই আসলে আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। আমি এখানে 3টা পয়েন্ট দিলাম, তোমরা যদি পারো আরও যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চাও, যে হ্যাঁ স্যার এটা তো আরও একটা ব্যবহার আছে, সেটাও তোমরা অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু যে ঘ নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল, যেটা আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তো তাইলে আমরা যাচ্ছি আমাদের মূল যেই পার্ট। তো আমি বলবো যে তোমরা তাহলে এই যে প্রশ্নের ক খ গ ঘ 4টা পার্ট, সেই 4টা পার্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নাই। আমাদের ইজি কেমিস্ট্রি বইটি ঠিক সেইমভাবে সাজানো হয়েছে। এখানে আমরা প্রত্যেকটা পার্ট খুব সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এই বইটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা বইটি সংগ্রহ করো, বইটি পড়ো, কেমিস্ট্রিতে ভালো করো, সেই আশা রেখেই পর্বটি শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।